হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, এই যে আবারও চলে এলাম নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কিন্তু এই দুপুর থেকে শুরু করলাম। তো দেখো, ছাদে চলে এসেছি স্নান সেরে, আর অনেক জামা কাপড় ধুয়েছি আজকে। তো আজকে ব্লগে কিন্তু তোমাদেরকে আমি বলবো যে আমি বড়বাবুর সাথে কোয়ার্টারে যাব কি যাব না সেটাই জানাবো। আর তো দেখো, সকাল থেকে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, মানে রোদ উঠবে সেটা মনেই হচ্ছে না। তো যাই হোক, তবুও কিন্তু আমাকে অনেক জামা কাপড় ধুতে হয়েছে, এমনকি জামা কাপড় ধুয়ে আমি স্নান করে উঠেছি। আর দেখেইছো তোমরা, তুলসী পুজো করা হয়ে গেছে। তো ছাদে এসেছি, কেননা মানে নিচে প্রচণ্ড ঠান্ডা। তো ছাদে দেখো অবশেষে কিন্তু একটু রৌদ্র বেরিয়েছে, আর আমার চুলটাও কিন্তু শুকিয়ে গেছে, মানে আমি অনেকটা সময় ছাদে ছিলাম। তো চলো, ছাদে থাকলেই তো হবে না, নিচে গিয়ে রান্নাবান্নাও আছে, নিচে তো যেতেই হবে। আর টেনশন মানে ফ্রি হলাম, জামা কাপড়গুলোও কিন্তু শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, নিচে যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে নিচে এসে দেখি রান্নাঘরে কিন্তু রান্না বান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে। তো আজকে কিন্তু রান্নাঘর থেকে আমাকে ছুটি দেওয়া হয়েছে, মানে আমার বড়বাবু আর বোন দুইজনে মিলে রান্না বান্না করছে। তো তোমরা নিশ্চয়ই মানে সব কিছু দেখে বুঝতে পারছো কি রান্না হতে চলেছে। তো আজকে কিন্তু বিরিয়ানি বানানো হবে। তো ওরা দুজনে মিলে বানাবে, আমাকে বললো অন্য কাজ করে নিতে, যা কাজ আছে আমার সেগুলো করে নিতে। তো এদিকে দেখো বিরিয়ানির হচ্ছে মানে ভাতটা বসানো হয়েছে, আর ওদিকে কিন্তু দেখলে সমস্ত মশলা আর হচ্ছে বেরেস্তার জন্য যে পেঁয়াজ সেটাও কিন্তু ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এদিকে আমার বোন দেখো চিকেনটা ধুয়ে দিচ্ছে। তো আজকে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করা হবে। আর চিকেনটা দেখো আগে কিন্তু ফ্রাই করে নেওয়া হচ্ছে, মানে এইভাবে চিকেনটাকে ফ্রাই করে নিলে কি হয় জানো তো, চিকেনটা ছেড়ে যায় না। অনেক সময় দেখবে চিকেন কিন্তু ছেড়ে ছেড়ে কুচি কুচি হয়ে যায়, সেটা কিন্তু হয় না যদি আগে ফ্রাই করে নিয়ে রান্না করা হয়। তো দেখো ওদিকে আবার আমি সবজিও কেটে নিলাম, সোনাদের খিচুড়ি করতে হবে দুপুরে। তো সেই খিচুড়ির সবজিটাও কিন্তু আমি কেটে নিলাম, আর ওদিকে প্রেসারে দেখো বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এই যে দেখো বড়বাবু কিন্তু রান্না করতে লেগে পড়েছে। আর তোমাদেরকে তো বলেইছি আমাকে রান্নাঘর থেকে ছুটি দেওয়া হয়েছে, তবে কিন্তু ভিডিওগুলো আমিই করেছি। তো ছুটি কেন দেওয়া হয়েছে, আসলে আমি ভাবছি যে আমি এবার চলেই যাব বাবুর সাথে। আর অনেক কিছু গোছানোর আছে, ঘরে অনেক কাজ রয়েছে, সেগুলোই কিন্তু আমাকে বলছে করে নিতে। আর এই যে ব্লগটা দেখছো, এটা কিন্তু আমরা যেদিন বেরিয়ে এসেছি বাড়ির থেকে তার একদিন আগের ব্লগ। তো সেদিনই কিন্তু বড়বাবু আর বোন মিলে মানে সব কিছু করেছে, আর আমাকে ছেড়ে দিয়েছে মানে ঘরের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য। কেননা বুঝতেই পারছো, ঘরের যেরকম জিনিস এলোমেলো, তারপরে বেরিয়ে আসবো, দুদিন তো সময় লাগবেই। তো এরই মধ্যে বড়বাবুর কোনো একটা কাজে বেরিয়ে গেল হঠাৎ করে, আর আমাকে বলে তুমি চিকেনটা ততক্ষণ পর্যন্ত একটু দেখো। তো এই যে আমি দেখো ভুট্টা খাচ্ছি, বাড়ির থেকে ভুট্টা দিয়েছিল আমাদের জমিতেই লাগানো। তো সেই ভুট্টাটাকে পুড়িয়ে দেখো খাচ্ছি, আর এদিকে কিন্তু চিকেনটা হচ্ছে আমি রান্নাটা করছিলাম। তো বন্ধুরা, তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট করে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেও। সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর হ্যাঁ, যেসব বন্ধুরা ডেলি আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, এমনকি সাধারণ ভিউয়ার যারা রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বিরিয়ানি রেডি করার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি করে এখন দেখো হাঁড়ি নিয়ে নিয়েছি, এটাতে কিন্তু আমি বিরিয়ানি এখন স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেব। তো হাঁড়িটা দেখো গরম করেছি, আর এর মধ্যে ঘি দিয়েছি। এখানে কিন্তু বাটার দেওয়া যায়, তো বাটার ছিল না, সে কারণে ঘি দেওয়া হয়েছে। আর চিকেনটা হালকা একটু ঝোল করেছিলাম, সেই ঝোলটাই দেখো মানে প্রথমে আমি হাঁড়ির নিচে আর কি দিয়ে দিলাম। তাহলে কি হবে, চিকেনটা পুড়ে লাগবে না আর কি, একটু মানে ভেজা ভেজা পাবে সেই কারণে। আর আমি যেভাবে বাড়িতে বিরিয়ানি বানাই সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। অনেকে অনেক পদ্ধতিতে বিরিয়ানি বানায়, আমি দেখেছি, খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো কিন্তু কেওড়া জল, গোলাপ জল আর একটু ফুড কালার, আর হ্যাঁ আতরও রয়েছে, সব কিছু কিন্তু একটা বাটির মধ্যেই মিক্স করা হয়েছে। সবটাই কিন্তু একটু একটু করে আমি বিরিয়ানির মধ্যে স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। তো চলো বন্ধুরা, তোমরাও কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখন বাড়িতে নেই, আমি কিন্তু অন্য একটা জায়গায় আছি। তো এখানে কিন্তু হাঁস, মুরগি, ছাগল, পাখি সব রকম কিছুই মানে পশু পাখি রয়েছে। তো ভয়েসে কিন্তু সব কিছুর আওয়াজ পাবে তোমরা, তো প্লিজ একটু মানিয়ে নিও, কেননা ভয়েস তো আমাকে দিতেই হবে, তাই না বলো? তো তোমরা একটু মানিয়ে নিও।
তো বন্ধুরা এই যে বিরিয়ানিটা দেখো 3টে স্টেপে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, আর উপর দিয়ে একটু হচ্ছে বিরিয়ানি মশলা, আর এখানে দেখতে পাচ্ছ এটা গোলাপের পাপড়ি, এটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি। আর ওর মধ্যে কি কি অ্যাড করেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর এভাবে কিন্তু আমরা বিরিয়ানি বানাই। আর আজকে কিন্তু বিরিয়ানি চাল অনেকটাই নেওয়া হয়েছে, কেননা বাড়িতে আমরা অনেক সদস্য রয়েছি, তো সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করা হবে, তো সেই জন্য কিন্তু অনেকটাই বিরিয়ানি করা হয়েছে। আর তাছাড়া কিন্তু বিরিয়ানি কম হোক বা বেশি হোক, মানে নষ্ট কোনো সময় হয় না, শেষই হয়ে যায় বলতে পারো। তো চলো বিরিয়ানিটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ হাঁড়ির মুখটা কিন্তু আটা দিয়ে আমার বোন হচ্ছে চেপে দিচ্ছে, মানে পুরোটাই কিন্তু বোন আর বড়বাবু করেছে, জাস্ট হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজানো যেটা করতে হয় সেটাই আমি করেছি। আর জানো তো বন্ধুরা, এখান থেকে চলে যাওয়ার পরে কিন্তু সব থেকে আমি বেশি মিস করবো আমার বোনকে। মানে তোমরা তো দেখেইছো আমার ব্লগের মধ্যে সব, মানে বেশিরভাগ সময়টা কিন্তু বোন আমার সাথে থাকে, আমাকে হেল্প করে, আমার সোনাদেরকে দেখে রাখে, এমনকি 2 বোন একসাথে থাকতে পারি। তো এবারে কিন্তু ত্রিপুরায় পোস্টিং হয়েছে, তোমরা তো জানো অনেকটা দূরে, তো সেখানে হয়তো বোন সহজে যেতেও পারবে না, তো খুব মিস করবো সবাইকে জানো তো, সব থেকে বেশি মিস করবো কিন্তু আমি বোনকে। তো যাই হোক, এদিকে দেখো বিরিয়ানি কিন্তু আমাদের হয়ে গেছে, আর হাঁড়িটা দমে বসিয়েছিলাম, 5 মিনিট রেখেছিলাম। তো 5 মিনিট পরে দেখো হচ্ছে, মানে তারপরে কিন্তু অনেকটা সময় পর আমি হাঁড়ির মুখটা খুললাম। তো দেখো এই যে বিরিয়ানিটা দেখো ঝরঝরে হয়েছে, আর বিরিয়ানিটি কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল, কেননা যেহেতু আমি ভয়েসটা অনেক কয়েকদিন পরে দিচ্ছি সেই জন্যই বলতে পারছি বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে দেখো বন্ধুরা সকলে মিলে কিন্তু খেতে বসে গেছে, তবে আমি কিন্তু এখনো খাইনি, আমি পরে খেয়ে নেব। আর এই যে আমার মাম্মাকে দেখতে পাচ্ছ, মাম্মাও কিন্তু বিরিয়ানি খাচ্ছে, তবে এখানে কিন্তু আমার সোনা নেই, সোনা হচ্ছে ওর জেমাদের ঘরে খেলতে গেছে, ওকে বারবার ডেকেছে, ও এলো না। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে খাওয়া দাওয়া করে আবারও ছাদে চলে এসেছি, তো ভাবছি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব, আর আমি কিন্তু এখানে ভয়েস দেব। তো সারাদিনের কাজ কমপ্লিট হলে এতক্ষণে আর ভয়েস দেওয়ার সময় সুযোগই হচ্ছে না, তো সেই কারণে ছাদে চলে এলাম। নিচে প্রচণ্ড আওয়াজ, মানে বুঝতে পারছো 3টে বাচ্চা রয়েছে বাড়িতে, আর প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে জানো তো, মানে মনে হচ্ছে যেন চৈত্র মাস চলে এসছে, এত পরিমাণে রৌদ্র গরম দিচ্ছে। দেখো জামা কাপড় কিন্তু সব শুকিয়ে গেছে, তো একটু ভয়েস দিয়ে আমি নিচে চলে যাব। আর জানি না, মনে হয় পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তাই ভাবছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর হ্যাঁ, তোমাদেরকেও বলছি যে আমি এবারই চলে যাচ্ছি বাবুর সাথে ত্রিপুরা, আর আমাদের কিন্তু বেশি দিন হাতে সময় নেই, 2 দিন পরে হয়তো বেরিয়ে যাব। তো সেই জন্যই বলছি যে তোমরা আমার পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। হয়তো সেই কয়েকটা দিন একটু ব্যস্ত থাকবো, বুঝতে পারছো, তাই ভিডিওটা হয়তো ঠিক মতো সবার ভিডিও আমি দেখতে পারবো না, তবে যতটা সময় পারবো, মানে ফ্রি টাইম সময় পেলে কিন্তু আমি ওয়াচ করে দেবো, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবো। আর তোমাদেরকে বলেই দিলাম আমি কিন্তু বাবুর সাথে কোয়ার্টারে যাচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। দেখাবে নতুন কোনো ব্লগে, তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর টাটা।